দেখি সত্যি খেতে এইবার জামাইকে ভূত করছে। ই রাম, দেখতে দেখতে চলে এলো ষষ্ঠী। তাই আমি সেদিন সকাল সকাল স্নান টান করে এসেই দেখলাম যে কাকিমা মোটামুটি আমাদের পুজোর জোগাড়টা করেই নিয়েছে। আর আমাদের যেহেতু ষষ্ঠীর থান আছে, সেখানে আমি তাড়াতাড়ি করে গিয়ে সেই থানটা ভালো করে ধুয়ে সেখানে আলপনা দিতে শুরু করে দিলাম। কারণ আরেকটু পর থেকেই সবাই সবার পাষাণগুলো নিয়ে আসবে। যেহেতু আমাদের থান আছে, তাই গোটাপাড়া ষষ্ঠীটা আমাদের বাড়িতেই হয় বরাবরের মতো প্রত্যেক বাড়ি। আর আমার মাও উপোস করেই আছে। উপোস বলতে সকাল 8টার দিকে একটা ওষুধ ছিল, সেটা খেয়েছে, কিন্তু যেহেতু 8:30টায় আমাদের ঠাকুর চলে আসবে, তো মা এসে অঞ্জলিটা দিতেই পারবে। তো মাও ওইদিকে স্নান করে রেডি হচ্ছে। এর মধ্যে আমার বুবুও চলে এসছে, মানে আমার পিসি এসে ঘরটা বসিয়ে দিল। তারপরে আমি আমাদের সবার পাষাণগুলো একে একে নিয়ে গিয়ে ওখানে রাখছিলাম, আর বুবুও রাখছিল। এইদিকে জোগাড়টা পুরোপুরি কাকিমা, আমি আর বুবু মিলেই করে নিয়েছিলাম, কারণ মা যেহেতু এদিকে আসতে পারবে না। আর দেখো একে একে লোক আসাও শুরু হয়ে গেছে। সবাই এখন এই জায়গাটা পাষাণ রাখতে রাখতে ভরিয়ে দেবে। তারপরে দেখো আমি টুক করে গিয়ে শাড়ি টাড়ি পরে পুরো রেডি হয়ে গেছি। কেমন লাগছে আমাকে বলো। তারপরে দেখো শাড়ি পরে এসেই দেখি যে ওখানে লোকজন প্রায় ভরেই গেছে, পাড়া সব লোকই প্রায় চলে এসছে, আরও লোকজন আসার বাকি। তো আমার মাও চলে এসছে। মা যেহেতু সবার সঙ্গে থাকতে পারবে না, তাই দূরে দাঁড়িয়েছিল। তো তারপরে পুজো টুজো হয়ে গেল। এবার দেখো সিঁদুর খেলা শুরু। পুজোর শেষে সবাইকে সিঁদুর পরানো হচ্ছিল। আর এই দিনগুলোতে প্রত্যেকবারই ভীষণ মজা হয় আমাদের বাড়িতে। আগে তো ছোট ছিলাম, তাই প্রত্যেকবারই ফ্রক বানিয়ে বানিয়ে পরতাম, কিন্তু এখন যেহেতু আমার বিয়ে হয়ে গেছে, তার জন্য আমি দেখো ষষ্ঠীর দিন পরে নিয়েছি একটা গোলাপি কালারের শাড়ি। আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। আর এটা আমাদের পাশের বাড়ির কাকিমাকে আমি সিঁদুর লাগাচ্ছিলাম। তারপরে আমার মাকে দিচ্ছিলাম। যখন লোকজন মোটামুটি প্রায় কমে গেছিলো অনেকটাই, তখন মা পিসিকে সিঁদুর মাখালাম। আর দেখতে দেখতে গৌরবও চলে এলো ফলমূল আর গিফট টিফট নিয়ে পুরো হাজির। আর ও আস্তে আস্তে পাশের বাড়ির মলি কাকিমা ওকে সিঁদুর পরিয়ে দিয়েছে। কেমন লাগছে দাদা? খুব ভালো লাগছে। এত লোকজন মাঝখানে একটু একটাই জামা পেয়ে গেছি, এই জামা থেকে সবাই একদম পুজোর শেষে। আর এই যে ক্যামেরাম্যান, পুজো কমপ্লিট হয়ে গেছে, সিঁদুর খেলাও কমপ্লিট। সবাই এখন ছবি তোলার জন্য প্রিপেয়ার হচ্ছে। এইবার জামাইকে ভূত করছে। ই রাম, কি অবস্থা। কালী হয়ে গেলাম, কালী, রক্ত জবা কালী। এরপর যখন একে একে লোকজন অনেকটাই চলে গেছে আর ফাঁকা হয়ে গেছিলো, ওই জন্য মা এই ফাঁকা টাইমে এসে ষষ্ঠী সুতো থানের মধ্যে দিয়ে তারপর আমাদেরকে একে একে আমদই খাওয়াচ্ছিল। গৌরবকে দইয়ের ফোঁটা দিয়ে দিল, তারপরে আমদই খাইয়ে দিল। ওকে খাওয়ানোর পরে তারপরে আমাকেও সেমভাবে দইয়ের ফোঁটা দিয়ে আমদই খাইয়ে দিল। আমাদের পুরোই যেহেতু সকাল 8:30টার মধ্যে চলে এসেছিলো, তাই জন্য আমাদের এই রিচুয়ালসগুলো করতে বেশিক্ষণ সময় লাগেনি, 9:30টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। তো মার করার পরে বুবু আমাদেরকে পাখার সার দিয়ে দিচ্ছিল, আরও যেসব নিয়মগুলো আছে সেগুলো করছিল একে একে। তারপরে একে একে সবাই চলে গেল যখন, আমরা আমাদের সমস্ত পাষাণগুলো তুলে বাড়িতে নিয়ে চলে এলাম। আর এই দেখো আমার ছোটো বোনের ওই দিন এক্সাম ছিল বলে ও যেতে চাইছিল, ওরা মনটা খারাপ। যাই হোক, তার পুজো কমপ্লিট হয়ে গেছে। তারপরে ওরা জেনিতে এক্সাম দিতে গেছিল সানডের দিন, তার মধ্যে ষষ্ঠীর দিনে এক্সাম করেছে বলে মনটা হয়ে গেল সব কমপ্লিট। এখন শাড়ি ছাড়বো, মুখ চোখ ধুবো, তারপরে মাকে হেল্প করবো,
রান্নাবাড়িতে এসেছিল। তো আমরা এবার বাড়িতে গিয়ে জামা কাপড় তাড়াতাড়ি ছাড়বো, কারণ প্রচণ্ড গরম ছিল, তাই বিধ্বস্ত লাগছিল ভীষণ। আর এইদিকে বাড়িতে এসেই কাকিমা শাড়ি চেঞ্জ করেই সাথে সাথে আমাদের প্রসাদ দিতে শুরু করে দিল, মানে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছিল। আর এইদিকে মা রান্নাঘরে ঢুকে গেছে, কারণ সকালে জল খাবারটা বানাতে হবে। আমাদের সকালে জল খাওয়ালে লুচি, তরকারি, ফলমূল এগুলো দিয়েই খাওয়া হয়েছিল। তো মা সাথে সাথে এসে লুচি ভাজা শুরু করে দিল। আর এইদিকে দুপুরের খাওয়া দাওয়ার জোগাড়ের প্রস্তুতি চলছে। এইদিকে তরকারি কাটা চলছে, মানে দুপুরে যে যে আইটেম হবে আর কি সব কিছু কাটাকুটি চলছে। আর ও বাড়িতে ঢুকতে না ঢুকতেই বুবু ওকে একটা সুন্দর টি শার্ট দিল জামাষষ্ঠী উপলক্ষে। আর এইদিকে কাকিমা পুজোর ফলমূল সব কিছু প্রসাদ নিয়ে চলে এসে গৌরবকে দেবে বলে। এদিকে ওকে থালা ভর্তি করে পুরো একে একে সাজিয়ে খেতে দিল। আর ও তো এগুলো জিনিস খুব একটা পছন্দ করে না, মানে মিষ্টি মিষ্টান্ন খুব একটা খেতে ভালোবাসে না। তাও দেখে ওর ভয় পেয়ে গেছিলো, আর আমার দিকে ইশারা করছিলো যে আমি তো খেতেই পারবো না। যাই হোক, তাও মা বলছিল তোমাকেই সব খেতে হবে বলে খুব হাসাহাসি করছিল। আর এইদিকে যেহেতু আমরাও সবাই উপাস করেছিলাম, তাই জন্য একে একে সবাই আমরাও কিছু ফলমূল আর সকালে জলখাবারটাও খেয়ে নিলাম। এইদিকে আমার ছোট ভাইও চলে এসছে, ও এসে খেতে বসে গেল। বড় ভাইকে ভীষণ মিস করছিলাম, ও তো কলকাতা থেকে আসেনি। তো যাই হোক, এই যে এটা আমার পিসির ছেলে। এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হতে না হতেই মা আবার রান্নাঘরে ঢুকে গেছে রান্নাবাড়ি করার জন্য। এখন মা করছে ট্যাংরা মাছের ঝোল, এইদিকে দই কাতলা হয়ে গেছে, আবার চিংড়ি করবে। তারপরে মা রান্না কমপ্লিট হয়ে গেছে, এদিকে আমি এসে পোলাওটা করছিলাম, কারণ মার উপর তো একার উপরে অত চাপ দেওয়া যাবে না। তাও যথেষ্টই মা করেছে, মানে যতটুকু পেরেছে মোটামুটি সব রান্নাবাড়ি মা একা হাতেই করেছে। আর যেহেতু মা কাকিমার পিসিরা উপোস করেছিল, তাই জন্য ওদের জন্য আলাদা করে নিরামিষ রান্না করেছিল আমার কাকিমা। রান্নাবাড়ি কমপ্লিট হয়ে যাওয়ার পর এদিকে ঘরে এসে এখন সুতো বাঁধা চলছিল, মানে একে একে মা সুতো কাটলো সবাইকে বেঁধে দেওয়ার জন্য। আর এতটা বিভৎস গরম পড়েছিল যে সবাই ড্রেস চেঞ্জ করে পুরো হালকা পাতলা জামা কাপড় পরে আমরা বসেছিলাম। সবাই একসাথে বসে অনেকটা হাসি মজা ঠাট্টা করছিলাম, অনেক গল্প করছিলাম। তারপরে মা এসে গৌরবকে সবার ফার্স্টে সুতো বেঁধে দিল, তারপরে একে একে সবাইকেই সুতো বেঁধে দিল। আমার পিসামশাইকে এরপরে বেঁধে দিল। আমার পিসামশাই হচ্ছে এই বাড়ির প্রথম জামাই, যেহেতু ঠাকুমার দাদু বেঁচে নেই, তাই জামাই ষষ্ঠীর সম্পূর্ণ দায়িত্বটা মা, বাবা, কাকু কাকিমা মিলেই পালন করে। এরপরে আমাকে মা ষষ্ঠী সুতো বেঁধে দিল। দুপুর পেরিয়ে প্রায় 3টার কাছাকাছি এখন খেতে দেওয়ার পালা। দেখো সমস্ত রান্নাবাড়ি তো হয়ে গেছে, আর এইদিকে মা গৌরবের থালাটা ভালো করে সাজিয়ে দিচ্ছে। জামাই ষষ্ঠীর স্পেশাল আইটেম কী কী হয়েছে তোমাদেরকে একে একে দেখাচ্ছি। আর মায়ের অপারেশনের পরে যা করেছে সমস্তটা নিজের হাতে একা হাতে করেছে। আর যাই করুক না কেন সত্যিই বলবো, মানে অনেকটা বেশি করেছে। সত্যি মাকে দেখে আমি সত্যিই খুব অবাক হই যে এতটা গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ ধরে এতগুলো রান্না করেছে, কারণ একটা মাত্র জামাই বলে কথা। তো চলো দেখে নাও কী কী দিয়ে গৌরবকে পরিবেশন করছে। এখানে আছে ডাল, তারপরে চিংড়ি মাছের মালাইকারি, ট্যাংরা মাছের ঝোল, দই কাতলা, খাসির মাংস, চাটনি আর পাশে পোলাও। আর থালার মধ্যে আছে ভাত, পাঁপড় ভাজা, সালাড, পটল পোস্ত আর ঘাটি। আর এদিকে আছে মিষ্টি। সকালে জলখাবারে এত কিছু খেয়েছে যেন পেটটা এখনও ভরে আছে বলছে। তো যাই হোক, এত কিছু আইটেম গৌরবের ভীষণ পছন্দের সব কিছু রান্নাই। তো অনেক ধীরে ধীরে ও খেলো। ওর খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে পিসামশাই আর বাপি বসেছে। পিসামশাই যেহেতু মাংস খায় না, তার জন্য পিসামশাইয়ের জন্য 3 রকমের মাছ, আর বাকি আইটেমটা তোমরা দেখলেই। আর মাই সব কিছু বেড়ে বেড়ে দিচ্ছিলো। ওদের খাওয়া কমপ্লিট হয়ে গেল, তারপরে বাকি ছোটরা যারা ছিল বাড়ির সবাই, ওরাও খেতে বসে গেল। পাতাতে ওদেরকে খেতে দেওয়া হয়েছিল। আমার 2 বোনও টাপুর টুপুর, আর তার পাশে পিউ, ও আমাদের বাড়িতে ভাড়া থাকে। আর তার পাশে আছে আমার পিসির ছেলে, আমার ভাই। আর এইদিকে বসেছিল কাকিমার পিসি, যেহেতু ওরা নিরামিষ খাবে, ওগুলোর সাথে ঠাকাঠাকি করা যাবে না, তাই জন্য পিসি আর কাকিমা আলাদাভাবে টেবিলে বসে খাচ্ছিল। ভাত, ডাল, ঘাটি, পটল পোস্ত, চাটনি, মিষ্টি এগুলো দিই। আর এগুলো ছিল মা কাকিমার পিসির তরফ থেকে ওর গিফট। তো তোমাদের ষষ্ঠী কেমন কাটলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও।